কাল থেকে এই গাছ এখানে বিরাজমান রয়েছে। আজকে গাছ স্পর্শ করাও আমাদের জীবনে অনেক জন্মের ভাগ্যের ফলে সম্ভব হয়। আজকে আমরা সারা দুনিয়া পাগল হচ্ছে কালিয়া কালিয়া করে। এই দেখুন কালিয়া কোথায়, এই বৃন্দাবনে কালিয়া স্থান। কৃষ্ণ দাপুর যুগে এই গাছ থেকেই যমুনায় লাভ দিয়েছিলেন কালিয়াকে দমন করার জন্য। আপনার রানী কি যে, তো চলুন। রাধে রাধে, সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তার আগের একটা ভিডিও দিয়েছিলাম কালিয়া নাগ নিয়ে। তো সবাই দুনিয়া পাগল হয়ে যাচ্ছে যে কালিয়া কালিয়া কালিয়া, বৃন্দাবনে নাকি কালিয়া। তো সে নিয়ে আমি ভিডিও তৈরি করেছিলাম, যে আপনাদেরকে বলেছিলাম যে কালিয়া নাগ কোথায় রয়েছে বৃন্দাবনে, সে নিয়ে একটা ভিডিও বানাবো। তো এটা হলো কালিয়া নাগ নিয়ে সেকেন্ড ভিডিও। থার্ড ভিডিওতে আপনারা পুরো ডিটেলে জানতে পারবেন। বৃন্দাবনে আজকে আপনাদেরকে কালিয়া দেখাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণ যেখানে থেকে যেই গাছ থেকে লাভ দিয়ে কালিয়ার সঙ্গে যুদ্ধ করেছিলেন, সেই প্রাচীন দাপর যুগ থেকে নয়, সত্য যুগ থেকে সেই গাছ বিরাজমান। আমাদের অমৃত কলস নিয়ে যে দেবতা আর এবং দানবের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, তখন ভগবান সেই অমৃত কলস কার কাছে দিয়েছিলেন? গরুড়দেবের কাছে দিয়েছিলেন। আর গরুড়দেব বৃন্দাবনে নিয়ে এসেছিলেন। নিয়ে এসে জগন্নাথ ঘাট থেকে এসে সেই কালিয়াদায় বলে একটা গাছ রয়েছে, কদম তের কদম, সেই গাছের মধ্যে উনি বিশ্রাম করেছিলেন। তার থেকে একটু ওই গাছে পড়েছিল। এখন পর্যন্ত সেই সত্যযুগ থেকে গাছ অমরত্ব লাভ করছে। তো চলুন আপনাদেরকে আজকে দেখাই, আর সবাই সঙ্গে থাকুন। তো আজকে বৃন্দাবনের ওয়েদার খুব সুন্দর। এখানে আপনারা কিভাবে আসতে পারেন ভিডিওর লাস্টে আপনার সঙ্গে শেয়ার করব। যমুনা মহারানী কি যে। তো চলুন আমরা সেই প্রাচীন কালিয়া দর্শন করি, যেখানে ভগবান কৃষ্ণ কালিয়া নাগের সঙ্গে যুদ্ধ করেছিলেন। রাধে রাধে। তো ফাইনালি চলে আসলাম সেই স্থানে। ভগবান কৃষ্ণ এই স্থান থেকে কালিয়া নাগের সঙ্গে যুদ্ধ করেছিলেন। আমরা দাপর যুগে আমরা শুনেছি ভগবান কৃষ্ণ যমুনায় কালিয়াকে দমন করার জন্য, কালিয়াকে বৃন্দাবন থেকে তাড়ানোর জন্য সেই যমুনাতে লাভ দিয়েছিলেন। কিন্তু আমরা সেই লীলা কোথায় হয়েছিল, সেই লীলা কিভাবে হয়েছিল, সেই কিছু আমরা অনেকে জানি না। তো চলুন আপনাদের আজকে দেখানোর চেষ্টা করি। এখানে সেই পুরনো কালিয়াদা রয়েছে, এখানে রয়েছে সেই কালিয়া নাগ। এখানে ক্যামেরা এলাও নেই। চলুন আমরা সেই আগে গাছটা দর্শন করি। এই গাছের মধ্যে ভগবান কৃষ্ণের ছোঁয়া লেগে আছে, যে দর্শনের দ্বারা আমরা ভগবানের অশেষ কৃপা লাভ করতে পারবো। আমরা শুনেছি যে ভগবান কৃষ্ণ বৃন্দাবন ধামে সেই কালিয়াকে দমন করেছিলেন, কিন্তু আমরা সেই লীলাস্থান আমরা জানি না কোথায় হয়েছিল। এই সেই গাছ আপনারা মানসিকভাবে দর্শন করুন। ড্রোন শটে আপনাদেরকে দেখিয়ে দিব। এই সেই বৃক্ষ, ভগবান কৃষ্ণ, ভগবান বিষ্ণু যুগে যুগে উনি অবতার হয়েছেন এবং লীলা করেছেন এই জগতে। আমরা শুনেছি যে যখন দেবতা এবং দানবের মধ্যে যে যুদ্ধ হয়েছিল অমৃত কলস নিয়ে, তখন ভগবান মোহিনী রূপ ধারণ করে সে অমৃত কলস দিয়েছিলেন গরুড়দেবের কাছে। উনি বৃন্দাবনে নিয়ে এসে জগন্নাথ ঘাট থেকে এসে এই গাছের মধ্যে এসে লুকিয়েছিলেন। আর ওখান থেকে গাছের মধ্যে অমৃতর ফোঁটা পড়েছিল, আর সেই থেকে এই গাছ অমর। সত্য কাল থেকে এই গাছ অমরত্ব লাভ করছে। কিন্তু ভগবান যুগে যুগে আসছেন, এবং আমাদের ভগবান কৃষ্ণ দাপুর যুগে এই গাছ থেকেই যমুনায় লাভ দিয়েছিলেন কালিয়াকে দমন করার জন্য। আপনারা দেখুন কত প্রাচীন এই গাছ। আপনারা একটু লক্ষ্য করুন যে গাছের ডাল এই সেই ডাল দেখতে পাচ্ছেন, এই সেই ডাল। এখান থেকে যমুনায় ভগবান কৃষ্ণ লাভ দিয়েছিলেন কালিয়াকে দমন করার জন্য। কিন্তু এই দেখতে পাচ্ছেন এই গাঠ কিন্তু এখন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না যমুনা এখানে, কিন্তু 500 বছর আগে, অর্থাৎ মহাপ্রভু যখন এসেছিলেন, তখনও কিন্তু যমুনা এদিকে ছিলেন। কালের প্রভাবে যমুনা কত দূরে চলে গেছে আপনাদেরকে আমি ড্রোন ক্যামেরায় দেখাবো। এখান থেকে কত দূর যমুনা, এই দেখুন। এখানে আজ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের সেই লীলা ছুঁয়ে আছে আমাদের কৃপা। দেখুন
প্রাচীন সেই গাছ। দেখুন আমাদের অতি ভাগ্য যে আমরা আজকে ঘরে বসে থেকে ভগবান শ্রীকৃষ্ণের এই দিব্য লীলা, ভগবান শ্রীকৃষ্ণের এই দিব্য লীলা স্থান আমরা দর্শন করে আমাদের মনুষ্যজন্ম সার্থক করছি। আজকে আমরা যে কালিয়া কালিয়া করে পাগল হচ্ছি, সেই কালিয়া কোথায়? এই কালিয়া আমরা আমাদের এই জলচক্ষু দিয়ে দেখতে পাবো? কালিয়া কি সাধারণ ব্যক্তি? উনিও তো ভগবানের ভক্ত। ভগবানের ভক্ত না হলে কি করে ভগবান ওনাকে দর্শন দিচ্ছে? কালিয়া কোনো সাধারণ নয়। কালিয়াকে দমন করেনি, কালিয়াকে ভগবান কৃষ্ণ কৃপা করেছে। আজ এই সেই কালিয়া দাও ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে খেলার মাধ্যমে যমুনায় লাভ দিয়েছিলেন কালিয়াকে দমন করার জন্য। আর কোথায় থেকে লাভ দিয়েছিলেন? এই সেই গাছ আপনারা দেখতে পাচ্ছেন। এই গাছ থেকে ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে কালিয়াকে দমন করার জন্য, কালিয়াকে কৃপা করার জন্য এই গাছ থেকে উনি যমুনায় লাভ দিয়েছিলেন। আর কালিয়ার সঙ্গে দীর্ঘ যুদ্ধ করার পর মা যমুনা থেকে কালিয়াকে প্রকট উপরে বেশে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ সে কালিয়ার উপরে নৃত্য করেছিলেন। কিন্তু আমরা শুনেছি কিন্তু চোখে দেখিনি। আজকে আমরা অনুভব করতে পারছি ভগবান কৃষ্ণ দাপর কাল থেকে এই গাছের মধ্যে ভগবান কৃষ্ণ লীলা করে এসছে। সত্যকাল থেকে এই গাছ এখানে বিরাজমান রয়েছে। আজকে গাছ স্পর্শ করাও আমাদের জীবনে অনেক জন্মের ভাগ্যের ফলে সম্ভব হয়। আজকে আমরা যারা বৃন্দাবনের প্রতি প্রেম রাখছি, বৃন্দাবনের প্রতি প্রীতি রাখছি, তারা হয়তো সে আনন্দ উপভোগ করতে পারছেন। যারা আসতে পারছেন না তারা বৃন্দাবন ধামে অবশ্যই আসার জন্য প্রয়াস করুন, কারণ এই ব্রজভূমি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লেগে আছে। এই ব্রজভূমির মধ্যে ভগবান কৃষ্ণের কৃপা লেগে আছে। কিন্তু আমরা যারা প্রয়াস করছি, যারা বৃন্দাবন ধামে আসার জন্য চাচ্ছি, তারা হয়তো অনেকে সেই কৃপা নিয়ে নিয়েছে, কিন্তু যারা আসতে পারছে না তারা আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে এই দর্শনগুলো করে আনন্দ নিতে পারেন। তো আপনারা মানসিকভাবে এই গাছের মধ্যে স্পর্শ করুন। দেখুন এটার ভিতরে কী আছে ভগবান জানে। কিছু দেখা যাচ্ছে? কিছু জানি না কিছু দেখা যাচ্ছে কিনা। পুরো গাছের ভিতরে পুরো সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো। এখানে নিচে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ যে কালিয়ার সঙ্গে যুদ্ধ করেছিলেন। যুদ্ধ তো নয়, ভগবান কৃষ্ণ কালিয়াকে কৃপা করেছিলেন। তার যখন কালিয়ার সঙ্গে যুদ্ধ করার পর কালিয়াকে এক বৃন্দাবন থেকে উনি তাড়িয়ে দিয়েছিল, তারপর ভগবান কৃষ্ণ উনি খুবই ক্রোধোন্নত ছিল। আর সেই ভগবান কৃষ্ণ আগে রয়েছে মদনমোহন মন্দির, মদনমোহন মন্দিরের উপরে দ্বাদশ টিলা বলে যেটা বলে, ওই উপরে বসে উনি একটু বিশ্রাম করেছিলেন। আর ওনার গায়ের যেই ঘাম, সেই ঘাম থেকে একটা না একটা কুণ্ড হয়ে গেছিলো। সেই কুণ্ড এখন আর নেই, অপ্রকট হয়ে গেছে, এটা একবার লুপ্ত হয়ে গেছে। আগে ছিল, আমিও অনেক বছর আগে দেখছিলাম এই জায়গায় একটা কুণ্ডের মতো ছিল, জল লেগেছিল, কিন্তু এখন পুরো ভরে দিয়ে এই জায়গাটা প্লেন করে দিয়েছে। বুঝতে পারবেন এই জায়গাটা লীলা আছে। কিন্তু যারা প্রাচীন লোক রয়েছে, যারা বড় বড় মহারাজ রয়েছে, বৃন্দাবনের গুপ্ত লীলা জানে, তারাই সেটা আপনাকে শোনাতে পারবে, কিন্তু চোখে আপনি খুঁজে পাবেন না। এই জন্য যারা বৃন্দাবনে আসার জন্য প্রয়াস করছেন, বৃন্দাবন ধাম দর্শন করার জন্য চাচ্ছেন, তো আমাদের সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আমরা বৃন্দাবন ধামে 84 কোষ পরিক্রমা করে 8 দিনের ট্যুর গাড়ি দিয়ে 84 কোষ পরিক্রমা, থাকা খাওয়া ঘোরা গাড়ি দর্শন, বাংলা ভাষায় লীলা কথা শোনানোর ব্যবস্থা আমাদের কাছে রয়েছে। তো আপনারা যদি কেউ বৃন্দাবন ধাম দর্শন করতে চান, কমসে কম 7 থেকে 8 জন, 10 জন, 6 থেকে এরকম হলেই মিনিমাম 7 থেকে 8 জন যদি হয়, তো আপনারা একটা ট্যুর করতে পারেন 84 কোষ পরিক্রমা গাড়ি দিয়ে। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। যদি কেউ আপনারা আসেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে, আপনারা কমসে কম 1 মাস আগে আমার সঙ্গে কথা বলে বুকিং করবেন, তাহলেই ব্যবস্থা হবে আর আনন্দ নিতে পারেন। বৃন্দাবন ধাম দর্শন করলে আপনি বৃন্দাবনের ভগবান শ্রীকৃষ্ণের যে লীলাভূমি রয়েছে, আপনি বাড়ির কথা ভুলে যাবেন যে আমি ব্রজবাস করবো, ব্রজভূমি ছাড়া আমি ত্যাগ করবো না, আর কোথাও বাড়ি আর যাব না। এই যে আনন্দটা, ভগবান কৃষ্ণের যে লীলাভূমি যখন নিজের চোখে দেখবেন না, এটা অন্যরকম অনুভূতি। জগতের আনন্দটা কোথায় সেটা তখনই অনুভব করতে পারবেন। সারা দুনিয়া পাগল হচ্ছে কালিয়া কালিয়া করে। এই দেখুন কালিয়া কোথায়, এই বৃন্দাবনে কালিয়া স্থান, কালিয়া দাও। ভগবান কৃষ্ণ এই স্থান থেকে কালিয়াকে দমন করার জন্য যমুনায় লাভ দিয়েছিলেন। দাপর কাল থেকে সে লীলা হয়ে এসছে। কালের প্রভাবে যমুনা এখন দূরে সরে গেছে। দেখুন এই সেই কালিয়া দাও।
এই সেই কালিয়াদহ, ভগবান কৃষ্ণ এই স্থানেই কালিয়ার সঙ্গে যুদ্ধ করার জন্য এই গাছ থেকে লাফ দিয়েছিলেন। আপনারা দেখে নিন। রাধে রাধে। দেখুন আমরা যে কালিয়া কালিয়া করছি, দেখুন কালিয়া কোথায়। এই সেই কালিয়া নাগ, এখানেই ভগবান কৃষ্ণ দাপর যুগে এ লীলা করেছিলেন। কিন্তু আমরা আজকে সোশ্যাল মিডিয়ায় দেখে, এআই ভিডিও দেখে পাগল হয়ে যাচ্ছি। মিলিয়ন মিলিয়ন লোক দেখছে, আরে বৃন্দাবনে নাকি কালিয়া নাগ দেখা যাচ্ছে, বৃন্দাবনে নাকি কালিয়া নাগ যমুনায় ভেসে উঠছে, নানান রকমের নানান কথা। কিন্তু কালিয়া আদৌ ব্রজে নেই, ব্রজের থেকে কালিয়া নাগকে তাড়িয়ে দিয়েছে। একটা স্থান রয়েছে, আপনাদেরকে আমি বলেছিলাম দেখাবো, সেটা আপনাদেরকে নেক্সট ভিডিও বা পরে আপনাদের দেখানোর চেষ্টা করব। যে স্থানে কালিয়া নাগকে ভগবান কৃষ্ণের অভিশাপে সেখানে পাথর রূপে রয়েছে। কিন্তু আমরা যে কালিয়া এখন দেখতে পাচ্ছি, এটা তো এখানে লীলার মাধ্যমে এখানে রয়েছে পাথর রূপে। কিন্তু রিয়েল কালিয়া নাগ আমাদের কি জলযজ্ঞ দিয়ে দর্শন করার মতো সাধ্য আছে? আপনারা যারা বলেন যে কালিয়া দেখেছি, কালিয়া দেখেছি, কালিয়া কোথায়? কালিয়া তো ভগবান কৃষ্ণের সঙ্গে লীলা করেছে, উনি চলে গেছে ওনার নিত্যধামে। এসব মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে, মানুষ না জেনে না বুঝেই উল্টাপাল্টা বলে যাচ্ছে। তো এই দেখুন কালিয়া কোথায়, দেখতে পাচ্ছেন? কালিয়া কনিয়া ভগবান কৃষ্ণ, কনিয়া ভগবান কি জয়। জয় জয় বৃন্দাবনবাসী যতজন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দের চরণ। জয় দ্বিজ পতিনি জয় নাগকন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দের চরণ। ভগবান কৃষ্ণ যে লীলা করেছিলেন, কালিয়া যে অহংকারী ছিলেন, এত অহংকারী শর্ত, কালিয়ার এত ক্রোধ, কিন্তু কালিয়ার যে পত্নী ছিলেন, 4 পত্নী, তারা কিন্তু ভগবান কৃষ্ণকে বুঝতে পেরেছিলেন উনি ভগবান স্বয়ং কৃষ্ণ। কিন্তু কালিয়ার পত্নীরা ভগবানের কাছে ক্ষমা চেয়েছিলেন যে হে প্রভু, হে কৃষ্ণ, তুমি আমাদেরকে বিধবা করবে না। উনি অহংকারী, কালিয়া অহংকারী, কালিয়ার ক্রোধ হিংসা, তো কালিয়াকে ক্ষমা করে দাও। তারপর ভগবান কৃষ্ণ ক্ষমা করে দিয়েছে, কিন্তু বৃন্দাবন থেকে উনি তাড়িয়ে দিয়েছে। আর তাড়িয়ে দেওয়ার সময় কালিয়া নাগ আবার পিছন ফিরে চেয়েছিল। তখন কালিয়াকে অভিশাপ দেওয়ার পর কালিয়া পাথর রূপে রয়েছে। কিন্তু আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, এটা তো এখানে লীলা বানিয়েছে, কিন্তু রিয়েল যেটা রয়েছে সেটা আপনাদেরকে আমি খুব শীঘ্রই দেখানোর চেষ্টা করব। তো আপনারা মানসিকভাবে প্রণাম করে নিন। কালিয়া তো এই স্থানের জায়গার নাম। এ দেখুন এখানে কালিয়া রয়েছে, কিন্তু জয় হো দিব্য লীলা। আমরা যেটা জীবনে কখনো কল্পনা করতে পারিনি, জীবনে যেটা ভাবতে পারিনি, সেটা আমরা বৃন্দাবনে আসলে দেখতে পাবো। ব্রজভূমির মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের এমন এমন লীলাস্থান রয়েছে যেগুলো আমরা কখনো দেখিনি। তো এজন্য বলবো যে আপনারা আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে জুড়ে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদেরকে আরও সুন্দর সুন্দর লীলাস্থান তুলে ধরার চেষ্টা করব। অলরেডি তো 2000-এর কাছাকাছি ভিডিও চলে গেছে অলরেডি বৃন্দাবন ধামের। তো কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। লোকের ভিডিও দেখে এভাবে আপনারা বিভ্রান্ত হবেন না। কলিকাল, এখন মানুষ নানান রকমের নানান কিছু দেখানোর চেষ্টা করবে,
কিন্তু কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা আপনি না যাচাই করে এভাবে আপনারা হই হুল্লা করবেন না। যারা বলে আসছে যে কালিয়া কালিয়া কালিয়া, কালিয়া দেখার মতো তোমার কি চোখ রয়েছে? তুমি জড়জগতিক ইন্দ্রিয় সুখের মধ্যে ব্যস্ত রয়েছে, তুমি কালিয়াকে দেখতে পাবে? কালিয়া কি সাধারণ ভগবানের ভক্ত না? এই ভগবান কৃষ্ণ বৃন্দাবন লীলার মাধ্যমে সমস্ত গোলককে তুলে নিয়ে এসছে। আমরা যে যমুনা আজকে দেখতে পাচ্ছি বৃন্দাবনে, সেই যমুনা কি এই জগতের? মা যমুনা তো সাক্ষাৎ গোলকে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে নিত্য বিহার করছে। বিরজা নামে রয়েছে মা যমুনা ওখানে। তো এসব কলিকাল, ভজন করুন, ভক্তি করুন, এছাড়া আর কোনো কল্যাণ হবে না। আমরা আজকে যেটা চোখে দেখতে পাচ্ছি আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে, সেটা চোখ বন্ধ করে অনুভব করুন। আজকে আমি যে গাছের মধ্যে স্পর্শ করে দাঁড়িয়ে আছি, এটা তো ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষাৎ নিজেই গাছের মধ্যে উঠে যমুনে লাফ দিয়েছিলেন। এই গাছ নয়, এটা ভগবানেরই কৃপা মনে করতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। বৃন্দাবনে যদি কেউ বৈষ্ণব সেবা, রাধা মাধবের সেবা করতে চান, তো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনপে, গুগল পে করতে পারেন। আমরা একটা বৃন্দাবনে ছোটোখাটো মন্দির করার জন্য প্রয়াস করছি। তো আপনারা যদি কেউ মন্দিরের জন্য ডোনেশন করতে চান, তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আর কেউ যদি লাইফ টাইমের জন্য মন্দিরে থাকতে চান, তো সেরকমভাবে ডোনেশন করলে মন্দিরে আপনারা সারা জীবন থাকতে পারবেন। আর সকলের সহযোগিতা চাই। বৃন্দাবনে সব কিছুর দাম। তো খুব শীঘ্র আমরা একটা মন্দির করার জন্য চেষ্টা করছি, আমরা একটা জায়গা দেখেছি। তো আপনাদের সকলের সহযোগিতা চাই। আপনি যদি রাধাহানির জন্য ঘর করেন, তো রাধাহানি আপনার জন্য বৈকুণ্ঠের দ্বার খোলা রাখবে। তো এটাই জীবনের পরম শান্তি, এটাই পরম সঞ্চয়, এটাই জীবনের সঙ্গে যাবে। আর জগতে কিছুই সঙ্গে যাবে না। রাধে রাধে। স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন।